অবশেষে আজ সেই দিন, মনের মধ্যে তিলে তিলে বেড়ে ওঠা একটা স্বপ্নের পূর্ণতা পাওয়ার দিন। অনেক দিনের অপেক্ষা, অনেক প্রহর গোনা, লোকমুখে প্রচুর গল্প শোনার পর অবশেষে আজ স্পিতিকে ছুঁয়ে দেখার দিন। দু চোখ ভরে তার সৌন্দর্য অনুভব করার ও সেসব গল্প তোমাদেরকে শোনানোর দিন। কলকাতা থেকে কাজা এই লম্বা সফরে নানান গল্প, নানান অভিজ্ঞতা ধাপে ধাপে এই সিরিজ জুড়ে তোমরা দেখেছো। তবে আজকের অভিজ্ঞতা পুরোটাই আলাদা হবে। স্পিতি যে কতটা সুন্দর, কতটা মায়াবী, কতটাই বা ভয়ঙ্কর, সেটা নিজের চোখেই দেখো। আজ সারাদিনটা তোমাদের নিয়ে ঘুরে বেড়াবো স্পিতি সার্কিটের আনাচে কানাচে। তোমাদের নিয়ে যাব এখানকার সেরা সেরা কিছু জায়গায়। স্পিতি এলে কি কি দেখবে, কোথায় কোথায় যেতেই হবে, কিভাবে সবটা প্ল্যান করবে, খরচা কতটা হবে, কোনটা সঠিক সময় আসার, সে সবও থাকবে এই এপিসোডে। তাহলে চলো বেরিয়ে পড়ি এবার অ্যানাদার ড্রিমি জার্নির সাথে অ্যানাদার ল্যান্ডমার্কে। কাজায় আজ আমাদের দ্বিতীয় দিন। কাল রাতে প্রবল তুষারপাত সঙ্গে নিয়ে এসে পৌঁছেছিলাম কাজায়। উঠেছিলাম হোটেল তাসি ডেলিকে। আজও স্নোফলটা সঙ্গ ছাড়েনি, সকাল থেকে কম বেশি হয়েই চলেছে। আজকের দিনটাও সাইট সিন করে রাতটা এখানেই কাটাবো আমরা। ঘড়ি বলছে 10:30 আর ওয়েদার বলছে প্রচণ্ড ঠান্ডা। সকাল অবধি -3 দেখেছি, এখন কতটা হয়েছে জানি না। তবে সকাল অবধি স্নোফল হয়েছিল, এখন রোদটা উঠেছে। বেশ এখন ভালো লাগছে, যে মনে হচ্ছে যে ওয়েদারটা পরিষ্কার হয়ে যাবে। আজকে আমাদের সাইট সিন আছে কাজার। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ওয়েট করছি গাড়ি বেরোনোর। কাজার সাইট সিনের উদ্দেশ্যে বেরোবো, ওয়েদার যদি ঠিক থাকে তবে। আর যদি ওয়েদার আবার বিগড়ে যায় তাহলে সাইট সিনটাও বিগড়ে যাবে। সে যাই হোক, এসেই যখন পড়েছি চেষ্টা করব স্পিতিকে পুরোপুরি এক্সপ্লোর করার। সেই উদ্দেশ্য নিয়েই যাত্রা শুরু, বাকিটা ওয়েদার ডিপেন্ডেন্ট। হোটেল থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে একটা ছোট্ট পেট্রোল পাম্পে গাড়ি থামলো। সাধারণ একটি পেট্রোল পাম্প, তবে এর লোকেশনটা অসাধারণ। 12,270 ফুট উচ্চতায় লোকেটেড হওয়ায় এটি ওয়ার্ল্ডের হাইয়েস্ট রিটেল আউটলেটের মধ্যে গণ্য করা হয়। বলতে পারো এটাও একটা সাইট সিন বটে। পর্যাপ্ত ফিউল রিফিল করে এগিয়ে চলেছি পরের গন্তব্যের দিকে। এমনিতে তো আমার সফরের পাতায় ডেস্টিনেশনের সাথে জার্নিও সমান প্রাধান্য পায়, তবে আজকের সফরে ডিস্টেন্স কম, তাই জার্নিও কম। তবে যতটুকু হাতের মুঠোয় পেয়েছি তা মনের রসদ পূরণের জন্য যথেষ্ট। এখন চলেছি NH 505 অর্থাৎ কাজা কিবের রোড, যেটা লোজার বা মানালির দিকে যাচ্ছে সেই পথ ধরে। প্রায় 3 থেকে 4 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে একটি রাস্তা পাহাড়ের উপর উঠতে শুরু করবে। সেটি ধরেই এগোবো কিবের ভিলেজের দিকে। কিবের ভিলেজ ক্রস করেই পাবো সেই বহু চর্চিত কি মনেস্ট্রি, ও তার থেকে আরও খানিকটা গিয়ে এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ চিচাম, স্পিতির সাইট সিনের উল্লেখযোগ্য দুটি স্পট। প্রবেশ করছি কিবের ভিলেজ। 14,000 ফুটেরও বেশি উচ্চতায় চারিদিকে রুক্ষ পাহাড় আর নিস্তব্ধতার মাঝে অবস্থিত এই কিবের গ্রাম। মাত্র 366 জনসংখ্যা বিশিষ্ট এই গ্রামটি কিবের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির প্রবেশদ্বার। এখানেই দুর্লভ স্নো লেপার্ড, আইবেক্স, ব্লু শিপ, তিব্বতী নেকড়ে সহ নানান প্রাণীর ডেরা। আর ওই যে দূরে দেখো, মেঘের আড়ালে দেখা যাচ্ছে কি মনেস্ট্রি। আর এই যে ডান দিকের রাস্তাটা গেছে মনেস্ট্রির দিকে, ও সোজা কয়েক কিলোমিটার গেলে চিচাম ব্রিজ। আমরা আগে চিচাম ব্রিজ দেখে ফেরার পথে ভিজিট করব কি মনেস্ট্রিতে। কিবের ছেড়ে যত চিচামের দিকে এগোবে ততই রাস্তাটা আরও সরু হতে থাকবে। একদিকে হাজার হাজার ফুট গভীর গিরিখাত, অন্যদিকে রুক্ষ হিমালয়ের বুক চিরে এগিয়ে চলা সরু এই পথের প্রতিটা বাঁক তোমার সামনে খুলে দেবে নতুন নতুন পাহাড়ি ক্যানভাস। ঘড়ি বলছে 12:09 আর আমরা পৌঁছেছি এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ
চিচামে। স্পিতির বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল সেতুটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,596 ফুট উচ্চতায় অবস্থিত, যা চিচাম ও কিবের এই দুই প্রত্যন্ত গ্রামের মধ্যে সংযোগ তৈরি করেছে। 120 মিটার গভীর খাতের ওপর নির্মিত এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 135 মিটার। একসময় এই গভীর খাত পার হতে মানুষকে ট্রলি ও ঝুলন্ত কেবিল ব্যবস্থার ওপর নির্ভর করতে হতো, যা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। 2002 সালে এর নির্মাণ কাজ শুরু হলেও দুর্গম পাহাড়ি পরিবেশ ও প্রতিকূল আবহাওয়ার কারণে সময় লেগে যায় 15 বছর। অবশেষে 2017 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই ব্রিজ, যা আজকের দিনে এক উল্লেখযোগ্য পর্যটন স্থান। ব্রিজের মাঝখানে দাঁড়ালে এর নিচের গভীর খাদ, চারপাশে ধূসর পাহাড় ও হিমেল বাতাস মুহূর্তের জন্য তোমায় ব্ল্যাঙ্ক করে দেবে। এবার সেই কিবের ভিলেজের মধ্যে দিয়ে চলেছি কি মনেস্ট্রির দিকে। এখানকার ছোট ছোট বাড়ি, চারপাশের বিশাল বিশাল পাহাড় ও আঁকাবাঁকা সরু রাস্তা যেন চোখকে বারবার আটকে দেয়। শুধু কাঁচা রাস্তাগুলো স্নোফলের জন্য প্রচণ্ড কাদাটে সাথে ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। ওদিকে বাইরে স্নোফলের দাপট আরও বেড়েছে। ড্রাইভারের মনে সংশয়, ট্যুর অপারেটরের কপালে ভাঁজ। যেহেতু পুরো ট্রিপটা টেম্পো ট্রাভেলারে করছি আর পরের স্পটগুলো আরও উঁচুতে ও সেখানকার রাস্তা আরও সরু, তাই এরম স্নোফলের পর বড় গাড়ি নিয়ে সেখানে যাওয়াটা রিস্কি হতে পারে বলে ড্রাইভারের মত। সেক্ষেত্রে বাকি স্পটগুলো ক্যান্সেল হলেও হতে পারে। তবে তাতে কি, এতদূর এসেই পড়েছি যখন, পার্সোনালি গাড়ি ভাড়া করে হলেও আমরা 4 বন্ধু সবটাই দেখব। এখন আমরা পৌঁছেছি স্পিতি ভ্যালির সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রাচীন বৌদ্ধ গুম্ফা কি মনেস্ট্রিতে। কাজা থেকে প্রায় 12 কিলোমিটার দূর 13,668 ফুট উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রি সেই 11 শতকে প্রতিষ্ঠিত বলে ঐতিহাসিকদের ধারণা। পাহাড়ের ঢাল বরাবর ধাপে ধাপে নির্মিত এই মনেস্ট্রিকে দূর থেকে অনেকটা দুর্গের মতন দেখায়। সরু করিডোর, কাঠের সিঁড়ি, ছোট ছোট কক্ষ এবং প্রার্থনার হল সব মিলে এখানে প্রবেশ মাত্র তোমরা কয়েকশো বছর পিছনে ফিরে যাবে। ভিতরে রয়েছে বহু শতাব্দী প্রাচীন থাঙ্কা পেন্টিং, পাণ্ডুলিপি, বিভিন্ন মূর্তি, সুন্দর সুন্দর মুরাল এবং বিশাল প্রার্থনা কক্ষ। ভিতরে তবে ফটোগ্রাফি কিন্তু অ্যালাউড নয়। 2000 সালে 14তম দলাই লামার কালচক্র অনুষ্ঠানের পর এর আন্তর্জাতিক ও ধর্মীয় গুরুত্ব বৃদ্ধি পায়। প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু পর্যটক, ফটোগ্রাফার ও আধ্যাত্মিকতার সন্ধানীরা এখানে আসেন। এই যেমন ফরেনারদের নিয়ে এখন একটা পডকাস্ট চলছে। वो तो अच्छी बात है। कुछ डिसिप्लिन आप आईएएस ऑफिसर हो, फिर आप अपने इलाके का अच्छे से ध्यान करते हो, तो आप आईएएस ऑफिसर बस क्या झूठ मन ना बोले, किसी का हिंसा नहीं, मतलब किसी का कत्ल ना करे, प्रॉमिस करते हैं उसको ना तोड़े, वही मन करते हैं। ভিডিও শুরুতে বলেছিলাম না কোথায় কোথায় যেতেই হবে। স্পিতি এলে কি মনেস্ট্রি না আসলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। ইতিমধ্যে ট্রাভেল এজেন্টও জানিয়েছেন হাই অল্টিটিউডে এই বড় গাড়ি আর যাবে না। অগত্যা হোটেলে ফিরে যাচ্ছি। এবার তবে লাঞ্চ সেরে প্ল্যান বি। ঘড়ি বলছে 3:50। কাজার লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে 3000 টাকায় একটা ইনোভা ভাড়া করে চলেছি নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে।
প্রথম গন্তব্য স্পিতির হাই অল্টিটিউড সার্কিটের ফসিলস গ্রাম লাংজা। ডিস্টেন্স 16 কিলোমিটার আর সময় 35 মিনিট মতো লাগবে। রুটটা হবে কাজা ছেড়ে পাহাড়ের বাঁক ধরে উপর দিকে উঠে রাংরি গ্রামের পাশ দিয়ে লাংজা। যতই ওপরে উঠছি ততই পুরো স্পিতি উপত্যকা পাখির চোখে ধরা দিচ্ছে। বাইরে ওয়েদারটাও এখন বেশ অনুকূল হয়ে উঠেছে। স্পিতিকে এক্সপ্লোর করতে গিয়ে যে যে সমস্যাগুলো ফেস করেছি, যে যে বিষয়গুলো ভালো হতে পারতো বা যেগুলো একদমই দরকার ছিল না, সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে একটা কাস্টমাইজ প্ল্যান তোমাদের জন্য বানিয়েছি, যেটা এখন স্ক্রিনে দিয়ে দিলাম। স্ক্রিনশট নিও বা ভিডিওর ডেসক্রিপশন থেকে নিয়ে নিও। এটুকু গ্যারেন্টি দিলাম, এই প্ল্যান অনুযায়ী 2 দিন ও কিছু টাকা তোমাদের বাড়লেও ট্যুর অপারেটর বা ট্রাভেল এজেন্টের দেওয়া কম টাকার কম দিনের ট্যুরের চেয়ে অনেক ভালো, অনেক স্মরণীয় তোমার স্পিতি ট্রিপ হয়ে থাকবে। তোমরা যদি প্যাকেজ ট্রিপে না আসো, কাজা বাস স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে সাইট সিনগুলো করতে হবে। তাতে সিজন অনুযায়ী রেট আপ ডাউন করে, তাই রেটের ব্যাপারটা বার্গেনিং করে নিও। বাকি আমাদের পুরো ট্রিপটা অর্গানাইজ করছে চলো বেড়াই ট্রাভেলস। কলকাতা থেকে কলকাতা প্যাকেজে ফুডিং, লজিং, ট্রান্সপোর্ট, ট্রেনের টিকিট সমেত মাথাপিছু কস্ট 22,000 টাকা করে পড়েছে। মিনিট 35 পর লাংজার কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে দূরে দেখো, বিখ্যাত সেই বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। ঘড়ি বলছে 4:30, আর আমরা যখন লাংজায় গিয়ে পৌঁছালাম তখন মনোরম রোদমাখা উজ্জ্বল পরিবেশ। 14,500 ফুট উচ্চতার জন্য বাইরে এখন তীব্র ঠান্ডার সাথে চলছে প্রচণ্ড হাওয়ার দাপট। টেম্পারেচার -2। সামনে চাউচাউ কাংলিন্ডা পর্বতের অসাধারণ দৃশ্য আর ওই যে বুদ্ধ মূর্তি। আর এখানে পাবে ছোট ছোট 2টি ক্যাফে। গৌতম বুদ্ধের সুবিশাল সোনালী রঙের এই মূর্তি গ্রামের উপরিভাগে এমনভাবে স্থাপন করা হয়েছে যেন বুদ্ধ পুরো গ্রামকে আশীর্বাদ ও রক্ষা করছেন। লাংজাকে আবার ফসিলস ভিলেজও বলা হয়, কারণ কোটি কোটি বছর আগে এই অঞ্চল টেথিস সাগরের অংশ ছিল, তাই আজও এখানে সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়। সব মিলিয়ে এটি স্পিতির আইকনিক দর্শনীয় স্থানগুলির একটি। এবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য হিকিম পোস্ট অফিসের উদ্দেশ্যে। ডিস্টেন্স 8 কিলোমিটার। দুর্গম পাহাড়ি অঞ্চলে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একমাত্র সচল পোস্ট অফিস হওয়ায় পর্যটক মহলে এটি একটি বিশেষ আকর্ষণ। প্রায় মিনিট 25 পর পৌঁছালাম হিকিমে। 14,567 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটিতে 25-30টি বাড়ি ও আনুমানিক 100 জন মানুষের বাস। পোস্ট অফিসটি ছাড়া এখানে রয়েছে গুটি কয়েক ক্যাফে, দোকান, সেলফি জোন ও চারিপাশের হিমালয়ান বিউটি। অনেকটা দেরি হয়ে যাওয়ায় অফিসটি এখন বন্ধ হয়ে গেছে। খোলা থাকলে এখানকার বিশেষ ডাকমোহরযুক্ত পোস্টকার্ড পাঠানো যায় দেশে ও বিদেশে। তাই এখানে এলে এখান থেকে নিজের কিংবা প্রিয়জনের নামে একটি পোস্টকার্ড পাঠাতে ভুলো না যেন। এটাই হতে পারে স্পিতি ভ্রমণের বহু বছর পরও সযত্নে রয়ে যাওয়া সবচেয়ে সুন্দর স্মৃতি। ঘড়িতে অনেক বেজে গেছে। এগিয়ে চলেছি পরের গন্তব্য কমিক গ্রামের উদ্দেশ্যে। প্রায় 15,000 ফুট উচ্চতায় পৌঁছে যাওয়া এই রাস্তা স্পিতির সবচেয়ে রোমাঞ্চকর ড্রাইভগুলির একটি।
অনেকেই একে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড বললেও সরকারি স্বীকৃতি অনুযায়ী এটি ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল ভিলেজ হিসেবে পরিচিত। এছাড়াও ছোট্ট এই কমিক গ্রামে রয়েছে 500 বছরেরও বেশি প্রাচীন ট্যাঙ্গুদ মনেস্ট্রি, কমিক মিউজিয়াম আর এমন এক নিস্তব্ধ শান্ত পরিবেশ যেখানে পৌঁছে তোমাদের হারিয়ে যেতে মন চাইবে। হিকিম থেকে কমিক এই 3 কিলোমিটারের পথ সময় লাগলো 15 মিনিট মতো। যখন গিয়ে পৌঁছালাম ঘড়িতে বাজে 5:15। মনেস্ট্রি ততক্ষণে বন্ধ হয়েছে ঠিকই, তবে মিউজিয়াম আমাদের জন্যই খুলে দেওয়া হলো। মাথাপিছু 25 টাকা দিয়ে প্রবেশ করে জানলাম ভেতরে ভিডিও করা বারণ। अंदर बहुत गर्म है, এলাও নেই। এই ছোট্ট মিউজিয়ামটি আকারে খুব বড় না হলেও স্পিতির ইতিহাস ও সংস্কৃতির এটি এক অনন্য ভাণ্ডার। এখানে সংরক্ষিত আছে কোটি কোটি বছর আগে জীবাশ্ম, প্রাচীন যুগের ব্যবহৃত স্থানীয় মানুষ ও রাজাদের পোশাক, অস্ত্রশস্ত্র, বাসনপত্র, নানান পুঁথি, নানান মূর্তি, বহু পেন্টিং ইত্যাদি। তাই প্রকৃতির পাশাপাশি স্পিতির অতীতকে জানতে হলে এই মিউজিয়াম অবশ্যই তোমাদের ভ্রমণ তালিকায় থাকা উচিত। তালিকার আরও একটি নাম যাকে বাদ রাখা যাবে না সেটা হলো ধনকার মনেস্ট্রি। আমরা সময়ের অভাবে যেতে পারিনি, তবে তোমরা মিস করো না কিন্তু। এমনিতে তো পাহাড় সারা বছরই সুন্দর, তবে জুন থেকে অক্টোবরই হলো স্পিতি ভ্রমণের সেরা সময়। ঘড়ি বলছে 6:20 আর আমরা আপাতত হোটেলে ফিরছি। প্ল্যান ছিল আগামীকাল কুঞ্জুম পাস দিয়ে চন্দ্রতাল মানালি হয়ে ফিরব। স্নোফলের জন্য কুঞ্জুম পাস বন্ধ থাকায় সিমলা হয়েই ফিরতে হলো আম্বালায়। এবারের মতো স্পিতিকে বিদায়, সেই সাথে শেষ স্পিতির এই সিরিজটাও। যেটা হলো না, যেগুলো ভালো হতে পারতো বা যেটা বাদ রইল, সেসব অভিযোগ ভুলে ঝোলায় শুধু ভালো স্মৃতিই নিয়ে ফিরছি। তবে এখনই বাড়ির উদ্দেশ্যে নয়। বাঁধা গরু ছাড়া যখন পেয়েছি তখন আরও কিছু সঙ্গে নিয়ে ফিরব। সেই আরও কিছুর জন্যই এখনের সফর। বাকি যারা প্রথম থেকে শেষ অবধি সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সিরিজটা কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। নতুন সফরের নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো আর সুযোগ পেলে ঘুরতে থেকো।